দীর্ঘ ৫.৫ মাস বন্ধ থাকার পর আগামীকাল থেকে পুনরায় চালু হচ্ছে মৌলভীবাজারের ফুলতলা ও এলবিন টিলা চা বাগান। দেশের চা শিল্প শ্রমিকদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চা বোর্ড। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চা শ্রমিক সহ সংশ্লিষ্টরা। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। বেতন সংক্রান্ত জটিলতায় ২০২৪ সালের ১৭ ডিসেম্বর থেকে পুরোপুরি বন্ধ মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা ও এলবিন টিলা চা বাগান। ফুলতলা চা বাগানে ৮৬৪ এবং এলবিন টিলায় ৪৩৬ জন স্থায়ী শ্রমিক রয়েছে। বাগান কর্তৃপক্ষ বলছে, মালিক দীর্ঘদিন সপরিবারে লন্ডনে অবস্থান করায় বেতন বিল সহ বিপুল অর্থ বকেয়া ছিল। বাগান ও কারখানা বন্ধ থাকায় এতদিন শ্রমিকরা খেয়ে না খেয়ে দুর্বিষহ দিন পার করছিলেন। চিকিৎসা সুবিধা, রেশন, ঘর বাড়ির সুবিধা কোনো কিছু পাচ্ছে না। আমরা বছর দিন ধরে আমরা এই অনাহারে আছি, কোনোখানে কাজ কাম কিছু নাই। অনাহারে ভুগছি, আমার চুলাতে আগুন জ্বলছে না, আমরা কিভাবে চলবো? মাত্র এক সপ্তাহ বকেয়া তলব বেতন নিয়েও চা শ্রমিকরা কাজে অংশগ্রহণ করছে এবং কাজে যোগদান করেছে। এদিকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা। এই ৬ মাস যাবৎ চা শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। গতকাল যে সিদ্ধান্ত এসেছে আমরা ধন্যবাদ জানাই চা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে। বাগানটা চালু হবে রবিবার থেকে এবং একই দিনে কাজ করার পরে পরের দিন কিন্তু ১ সপ্তাহ বেতন দিবে, যাতে মানুষ খেয়ে দিয়ে কাজ করতে পারে। সংকট সমাধানে বাংলাদেশ চা বোর্ড, চা গবেষণা ইনস্টিটিউট, জেলা প্রশাসন ও চা শ্রমিক নেতাদের সাথে বৈঠক করে বাগান দুটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন। সবাই মিলে বসে শ্রমিকরা সবাই একমত যে তারা কাজে ফিরে আসবে। আমরা টি বোর্ডের পক্ষ থেকে ১ সপ্তাহের অগ্রিম তাদেরকে ভাতা দিয়ে কাজে ফেরত নিয়ে আসতেছি। এই টাকাটা আমরা লোন আকারে বাগানকে দিচ্ছি। পরবর্তীতে আমরা বাগান উৎপাদন হলে বা মালিক যখন ফেরত আসবে, মালিকের কাছ থেকে এই টাকাটা আমরা উদ্ধার করে নিব। পুনরায় কাজে যোগ দেওয়ার সংবাদে উচ্ছ্বসিত শ্রমিকরা। তাদেরকে পূর্বের বকেয়ার ১ সপ্তাহের মজুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চা বোর্ড। বাকি বকেয়া দ্রুত পরিশোধের দাবি শ্রমিকদের। আব্দুল হামিদ, RTV।